সিরিয়াসলি আজকে যে টপিকটা নিয়ে মানে যে কন্টেন্টটা নিয়ে আমি মানে ভিডিও করতে বসেছি, এই কন্টেন্টটা নিয়ে যে আমাকে কোনোদিন ভিডিও করতে হবে আমি সত্যি সিরিয়াসলি কোনো দিন ভাবিনি। বিশ্বাস করো তোমরা, এই নিয়ে মানে অনেকেই হ্যাঁ প্রায় 2-3 জন এই নিয়ে ভীষণ চিৎকার করেছে, ভীষণ ঘেউ 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 করে সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘেউ 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 করে গেছে। কিন্তু কেউ সেই রকমভাবে মানে ক্ল্যারিফিকেশন দেয়নি। যেমন দেয়নি রিম্পা, তেমন দেয়নি দীপ্তিদি, তেমন আমি তো কোনো রকমের এর ক্ল্যারিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজনই মনে করিনি তাদের ক্ষেত্রে। যে তারা মানে ইউটিউবে কতটা কি বড় একটা চ্যানেল সেইটা দিয়ে পরিমাপ না করে আমি সেই ব্যক্তি বিশেষকেই আমি সেই রকমভাবে মনেই করিনি যে তাদের সেই রকমভাবে যোগ্যতা আছে যে এর ক্ল্যারিফিকেশন নেওয়ার, ঠিক আছে? তার জন্য আমি কোনো রকমের ক্ল্যারিফিকেশন দিইনি। কিন্তু আজকে আমাকে একজন দেখলাম, মানে আমাকে নিয়ে যতটুকু বলেছে আমি ততটুকু নিয়েই বলবো। আমাকে আজকে একজন এই সম্পর্কে ক্ল্যারিফিকেশন চেয়েছে, না আমার কাছে চায়নি, দীপ্তিদির কাছে চেয়েছে আমাকে নিয়ে। হ্যাঁ, তার টাইটেলে দেখলাম মনের কথা বলে, সেই ক্ষেত্রে উল্লেখ আছে বলে তো আমার চ্যানেলের কিছুটা হলেও তার মানে নাম, মানে সে যে মনে করেছে যে হ্যাঁ তাকে বা দীপ্তিদিকে এই ধরনের প্রশ্ন করা যায়, তো সেই জন্য মনে করলাম চলো তাকে এর উত্তরটা দিয়েই দিই। মিসেস রুনা চক্রবর্তীকে, হ্যাঁ আজকে আমি তাকে কিছু উত্তর দেব, হ্যাঁ, এবং কিছু কিছু কথা তাকে মনেও করিয়ে দেবো, অতীতটা সবাই খুব তাড়াতাড়ি ভুলে যায়, বর্তমানটাকে নিয়ে চলতে চলতে অতীত ভুলে যায়, আর বিশেষ করে নিজেদের অতীতগুলো। পরের অতীত বলি না একটা কথা, পরকে জ্ঞান দেওয়ার বেলায় পরমা পণ্ডিত, হ্যাঁ, অথচ মানে নিজেদের যে দোষগুলো, নিজেদের যে ভুলগুলো, নিজেদের যে ত্রুটিগুলো সেইগুলো চোখে পড়ে না। পরকে বিচার করার সময় বহুত বড় সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যায়, আর নিজেদের বিচার করার বেলায় তখন এইরকম ভাবে রামকৃষ্ণ শরণাং হয়ে যায়, বুঝলে? মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। দেখো, আমার এই ইউটিউব জার্নি হচ্ছে দক্ষিণেশ্বর থেকে, একদম তাই। আজকে আমার এই ইউটিউবে যতটুকু যা, সেটা বলতে আমার কোনো রকমের দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, সত্যি আজকে দীপ্তিদির জন্য। দীপ্তিদি যদি আমাকে না বলতেন যে হ্যাঁ তুমি এখানটায় ভিডিও করো বা তুমি পারবে, এই যে সাহস বা এই যে উনি আমাকে উৎসাহ দেওয়া, এটা না হলে তো সত্যি আমার এখানটায় এই জার্নিতে আমার ঢোকা হতো না, এই যে বিশেষ করে এই জার্নিতে এখানে ঢোকা হতো না আজকে যতটুকুই হোক। হ্যাঁ, দীপ্তিদি অনেক সময় বলেন যে না তো ওর মানে যথেষ্ট ওর বলার ভাষা আছে, ওর ক্ষুরোধার যুক্তি আছে, যেটা দীপ্তিদি বলেছেন, কিন্তু সবার কাছে এখনো পর্যন্ত ওর কথাগুলো পৌঁছে উঠতে পারছে না। হ্যাঁ, কিন্তু দীপ্তিদিই তো সেই প্রথম ব্যক্তি যিনি আমাকে বুঝেছিলেন যে হ্যাঁ ও পারবে। যাই হোক, তো দক্ষিণেশ্বরে থেকে আমার জার্নি শুরু, তারপর থেকেই শুরু হলো কি ইউটিউবের যাত্রা। এবং ইউটিউবে এসেছি আমি, আসার পর থেকে আমি সত্যি সুতপাকে অনেকভাবে কটাক্ষ করে আমি ভিডিও করেছি, কিন্তু ও কিন্তু সেই ক্ষেত্রে আমার কোনো রকমের ভিডিওর রিপ্লাই ব্যাক করেনি। হ্যাঁ, মনেই করেছে যে হ্যাঁ চুনোপুটি তো বটেই, এখনো পর্যন্ত চুনোপুটি কি আছে, একটা 1300-র মতো চ্যানেলের কাছাকাছি, সেই চ্যানেলকে নিয়ে কি বলবে মানুষের? বলার তো সত্যিই কিছু নেই। তার জন্য ও মনে করেছে যে হ্যাঁ বলার কিছু নেই, তার জন্য ও বলেনি। কিন্তু যত দিন গড়িয়েছে তত দিন গড়ানোতে আমার যে ভাষা, আমার যে বলার টেকনিক, তাতে করে মানুষের ভালো লেগেছে। তাতে করে মানুষের ভালো লাগাতে আমাকে আমার এখানে অনেকেই এসে কমেন্ট করেছে, বা আমাকে অনেকেই বলেছে যে হ্যাঁ দেখো তুমি শান্তভাবে ভিডিও করো। অনেকেই বলে, যেমন দেবারতীদি, পম্পাদি, এবং সত্যি কথা বলতে অল টাইম রিম্পার নামটা না করলেই না। রিম্পা আমাকে সবসময় বলে দিদি প্লিজ তুমি কুল ডাউন থাকো, প্লিজ দিদি তুমি কুল ডাউন থাকো, শান্ত থাকো, এইভাবে আমাকে বলে চলেছে। যাই হোক, তারপরে শারবাত, বাবা সত্যি শারবাতের নাম না করলে নয়। এই শারবাত
আমার যখন ওই রকম ভাবে একটা পরিস্থিতি, মনের মধ্যে অশান্তি, সেই সারবার তখন আমাকে ফিনল্যান্ড থেকে ফোন করে বলছে, দিদি কিছু মনে করবেন না, সব কিছুকে মানে মাথা থেকে বার করে দিয়ে আবার ভিডিও করেন, আপনি কি আমরা বুঝতে পারি, আপনি মানুষটা কি আমরা আপনাকে বুঝতে পারি। এই দুদিন আগেও সারবাদ আমার খোঁজ নিচ্ছিল, দিদি আপনার নাকি প্রেশার শুনলাম, আপনি কিন্তু প্রেশারের ওষুধ খাবেন, আপনি কিন্তু সাবধানে থাকবেন, হ্যাঁ জামাইবাবুকে বলবেন যাতে করে বেশি পরিমাণে যেন স্মোক না করে। যাই হোক, খুব ভালো লাগে এইসব মানুষগুলোকে আমি ইউটিউব থেকে পেয়েছি, এইসব মানুষগুলোকে, যে এরা আমাকে ভালোবাসা দিয়েছে, এরা আমাকে চিনেছে যে হ্যাঁ আমি কি, আজকে এর থেকে পাওনা আর কি আছে, আমি মানুষটা কি ব্যক্তিগতভাবে, আমি মানুষটা কি, সত্যিই কি আমি খিস্তিবাজ টিচার, নাকি সত্যি আমার মধ্যে একটা অন্য জিনিস আছে। না হলে তো মানুষ আমাকে এসে দেখতো না, মানুষ কি আমাকে এসে তারপরেও এসে দেখতো না। এবার আসি, যাই হোক, ইউটিউবের এইভাবে চলতে চলতে কি হলো, ম্যাডামের সঙ্গে পরিচয় হলো। হ্যাঁ, আমার সাথে সত্যিভাবে কোনোদিনই সেরকম পরিচয় নেই, ছিলও না, গ্রুপ কলে একদিন আমাকে নেওয়া হলো। যাই হোক, সেই সম্পর্কিত কথাবার্তা হলো, সেখানে বলা হলো যে একটা গ্রুপ তৈরি করতে, তো সেইখানে একজনকে বলা হয়েছিল গ্রুপ তৈরি করতে, তো সে বলে দিল যে না, তার পক্ষে গ্রুপ তৈরি করা সম্ভব নয়। তো যাই হোক, সেও বেরিয়ে গেল, আর আমিও দেখলাম যে না, আমার এরকম গ্রুপে থেকে আমার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমিও বেরিয়ে গেলাম। হ্যাঁ, ম্যাডামের মোটোই ছিল আমাদেরকে দিয়ে ওই মানে যে মেল ক্রিয়েটার আছে তার এগেনস্টে হাইকোর্টে গিয়ে পিটিশন জমা দেওয়া বা অমুক করা, সেটা করা। আমরা এখানে কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি করতে এসেছি, সমালোচনা করতে এসেছি, কেউ কাউকে নিয়ে কেসে সমস্যায় জর্জরিত করতে আসেনি। আমরা চাই না তারও কোনো ক্ষতি হোক বা আমারও কোনো ক্ষতি হোক। আমরা এখানে হ্যাঁ টাকা পয়সা সবাই ইনকাম করতে এসেছি, কিন্তু কারোর ক্ষতি করে না, যে হ্যাঁ সত্যি ওর চরম ক্ষতি হোক, এই ধরনের মন মানসিকতা নিয়ে আসেনি। যার যেরকম প্রফেশন সে সেই রকম ভাবে কাজ করে, ওনার প্রফেশন যা উনি সেই কাজই করে, যাই হোক না কেন। তারপরে কি হলো, উনি আবার যখন বেরিয়ে গেলাম তখন উনি বলল ভয় পেও না, ভয় পেও না। যাই হোক, উনি আবার তারপরে গ্রুপে নিলেন, নিয়ে বিভিন্ন সময় আমাকে এই যে মেল ক্রিয়েটার আছে, এই মেল ক্রিয়েটারকে নিয়ে খিস্তি দিয়ে গালি দিয়ে উনি আমাকে ভিডিও করার কথা বলতেন, একদম তাই। আর আমি যে খিস্তি গালাগালি দিয়ে যে এই যে মেল ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করতাম, তার উল্লাসপূর্বক উনি আমার কাছে অনেক অনেক কল রেকর্ড করে করে উনি আমার কাছে পাঠিয়েছেন। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমি যে খিস্তি বা গালাগালি দিয়ে মর্কটকে যে অ্যাটাক করতাম, তাতে করে কে বেশি এনজয় করতো, কে বেশি এতে উৎফুল্ল বা উৎসাহ নিত, উনি কিন্তু নিতেন, উনিই নিতেন। আজকে কথা হচ্ছে যে যে খিস্তি বা গালাগালি পছন্দ করবে না, তাহলে সে অন্য লোককে খিস্তি বা গালাগালি দেওয়াবে, যে হ্যাঁ তুমি ওকে গালাগালি দাও, সেই ব্যাপারটাই বা উনি ইনস্টিগেট করবেন কেন? আজকে এইখানে যাকে বলা হচ্ছে যে সে খিস্তি দেয়, সে খিস্তি বা গালাগালি দেয়, আজকে প্রথম তো দেয়নি, মর্কটের এগেনস্টে তো দিয়েছে, তাতে করে তিনি এনজয় নিয়েছেন বা উপভোগ করেছেন, এনজয় করেছেন ব্যাপারটাতে। তাতে করে তো বলতে হবে যে উনি সবার আগেই যে খিস্তি দিচ্ছে তাকে ইনস্টিগেট করছেন, তাকে প্রমোট করছেন, তুমি খিস্তি দাও, না হলে তো এই জায়গাটা আজকে তৈরি হতো না। এত বড় কি সাহস তার হতো যে হ্যাঁ এইরকম ভাবে খিস্তি দেওয়া? তাকে তো সেই জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে, তাকে তো সেই জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে তুমি এই জায়গাটা করো। তাকে আরো মানে কি বলবো, তাকে আরো বেশি বেশি করে প্রবুদ্ধ করা হতো, একে খিস্তি দাও, ওকে গালি দাও করে করে ভিডিও করা হতো। সেই প্রমাণগুলো তো আমার কাছে আছে, সযত্নে আছে। তারপরে কি হলো, আমি যখন বুঝতে পারলাম যে হ্যাঁ এখানটায় সত্যি কথা বলতে আমার মতের সাথে মিলছে না, আমি যখন তাকে নিয়েও মানে নেগেটিভ ভাবে বললাম যে হ্যাঁ এই ব্যাপারগুলোর সাথে আমার মিশছে না, তখনই হয়ে গেলাম কি, আমি খারাপ হয়ে গেলাম। ঠিক আছে, খারাপ হলাম, কিন্তু কি করা হলো, আমার এগেনস্টে কতগুলো অশিক্ষিত মূর্খ গাধা পাঠা কতগুলো মানুষকে বসিয়ে দেওয়া হলো, চলো ওকে নিয়ে বলো বাজা, হ্যাঁ চলো ওকে নিয়ে বলো বাজা। অথচ তারা যে লাইভ করছে তাদেরকে একবারের জন্য উনি ধমকিয়ে বা বকে বলছেন না যে এই লাইভটা তোমরা বন্ধ করো, তাতে করে উনি ওনার মদতেই যে এই লাইভটা চলছে পরিষ্কারভাবে সবাই বুঝতে পেরেছে, এবং বলা হচ্ছে এরপরে আরো লাইভ নামাবো তোকে বাজা বাজা বলে। এটা বুঝিয়ে আজকে একটা শিক্ষিত মানে সমাজের কাজ, এটাই বুঝিয়ে একজন কর্মীর কাজ, যে কর্মী নাকি ইউটিউব পরিষ্কার করতে এসছে, সাফ সুতরা করতে এসছে,
সাফ সুতরা নাকি করতে এসছে, সেটার কাজ ছিল যে হ্যাঁ তাকে এইভাবে কর্মী মানে একজন কর্মী হয়ে যেখানে তার ট্রিটমেন্ট চলছে বাজা 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 বলে তারই দলের লোকেরা তারই বাহিনীর লোকেরা এই ধরনের কাজ করছে। হ্যাঁ, তার মানে কি তাকে যে তার একটা নিঃসঙ্গতা জায়গা আছে, তার একটা দুর্বল জায়গা আছে, তাকে কাটাছেড়া করা হচ্ছে। আরে যে ভাই খিস্তিবাজ, যদি মনে করো হ্যাঁ সে খিস্তি দেয়, সে তো খিস্তি দেবেই, সে তো সেই জায়গায় পারদর্শী। তখন যখন সেই খিস্তিবাজটা যখন আরো বেশি হিংস্র হয়ে গিয়ে আরো বেশি রেগে গিয়ে যখন তাদেরকেই মানে যাদের হয়ে সে একদিন অন্য লোককে গালি দিয়েছিল তাদেরকেই গালি দিয়েছে, তখন হয়ে গেছে খিস্তিবাজ টিচার। কেন এই কথাটা আগে মনে ছিল না? যখন অন্য লোককে দিয়ে গাল দেওয়ানো করানো হতো যে হ্যাঁ তুমি গাল দাও, তখন মনে ছিল না যে সে খিস্তিবাজ? না, তখন তো নিজেদের গায়ের মধ্যে এসে পড়েনি। যখন নিজেদের গায়ের মধ্যে এসে পড়েছে তখন তো স্বার্থে আঘাত লেগে গেছে, তখন খারাপ লেগে গেছে, তখন তাকে খিস্তিবাজ টিচার বলে প্রমাণ দিতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে, তাই না? প্রমাণ করতে হচ্ছে খিস্তিবাজ টিচার বলে, তাকে তখন কেসের ভয় দেখানো হচ্ছে। কেন আগে বলা হয়নি কেন যে না তুমি যাই করো তাই করো, ওই মেল ক্রিয়েটার যাই বলুক তোমাকে, কিন্তু তুমি কোনো রকমের বাজে গালাগালি দিয়ে খিস্তি দিয়ে তুমি কোনো রকমের ভিডিও করবে না, তাহলে কিন্তু তোমার নামে কেস করব না। যখন তাদের দলের লোকেদের বলা হয়েছিল তখন মনে হচ্ছিল এর মুখটা বন্ধ করতে হবে, কারণ এ তো আমার সত্যতাগুলো সব তুলে ধরছে, যা যা কারনামা হচ্ছে যেগুলো মানে ক্যামেরার আড়ালে ইউটিউবের আড়ালে সেগুলোতে তুলে ধরছে, তাতে করে তো আমাদের সব কিছুই ফাঁস হয়ে যাবে। আজকে যদি ফাঁস হয়ে যায় তাহলে তো আমাদের সমস্ত মুখগুলো, মুখোশের আড়ালের মুখগুলো সবার সামনে চলে আসবে। সেই ভয়ে সন্ত্রস্ত হয়ে তাকে কেস দেওয়ার ভয়ে দেখানো হয়েছিল, এবং তাতে করে সেও সেখানটায় বোকা হয়ে গিয়ে ক্ষমা চেয়ে ফেলেছিল। কারণ আজকে সে যে জায়গাটায় আছে, যাদের সাথে সে কথা বলেছে এখন, ওই তখন তো বলেনি। আজকে আমাকে যে জায়গায় আমি যাদের সাথে কথা বলেছি তখন তো বলিনি, তাই জন্যই আমি সহজেই ক্ষমা চেয়েছি। আমাকে তো এখন তারা বলে তুই ক্ষমা চাইলি কেন? দেখতাম উনি কি করতো আর ওনার দলের লোকেরাই তোর এগেনস্টে কি করতো, এই রকম ভাবে লাইভ করে মানুষকে বুঝিয়ে এই রকম ভাবে তার একটা নিঃসঙ্গতা জায়গাতে কাটাছেড়া করে, যেখানে তারা একটা টাকাও তোকে হেল্প করেনি, বা তুই এখানে ইউটিউব থেকে একটা টাকাও তুলিসনি, তোর নিজের ইনকামের টাকা, তোর বরের ইনকামের টাকা দিয়ে তুই চিকিৎসা করাচ্ছিস, তারপরে সেই জায়গাটাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে। বুঝতাম তারপরে যে কি হতো। আজকে তো সেই জায়গাটা আমি চাইছি যে হোক সেই জায়গাটা, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাক, পরিষ্কার হোক সবকিছু। মানুষ কেন ধন্দে থাকবে? মানুষ কেন সমস্ত কিছু মানে ভুল বুঝবে, তাই না? আচ্ছা, তো যাই হোক, এইবার আসি যার কথায়, মিসেস রুনা চক্রবর্তী আজকে তার ভিডিওতে বলেছে যে দীপ্তিদি যেখানে আমাকে বলেছে যে হ্যাঁ আমার সাথে সম্পর্ক রাখবে না যেহেতু আমি গালি দিয়েছি, সেই ক্ষেত্রে দীপ্তিদি কি করে তার চ্যানেল থেকে প্রমোট করে যে যাও ওর ভিডিওটা দেখে আসো। মানে এরা না নিজেদের কথাগুলো প্রচন্ড পরিমাণে ভুলে যায়। এই যে মহিলা আজকে প্রচন্ড পরিমাণে সৎ ভদ্র, প্রচন্ড পরিমাণে একটা লজিক বালি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে এ যে কতটা স্বার্থপর, এ যে কি মানুষ। একে যদি আমি দক্ষিণেশ্বরে না যেতাম তাহলে সত্যিই চিনতে পারতাম না এ যে কি মানুষ। এই সুতোপার হয়ে আগে কি করতো, পজিটিভ ভিডিও করতো, কমিউনিটিতে দুলে আজকে যে চ্যানেলটা সে তৈরি করেছে, আজকে সেই চ্যানেলটা তৈরি করেছে সুতোপার মাধ্যমে, আজকে তুলে করেছে সুতোপার মাধ্যমে। আর এখন সে সুতোপাকে কি বলছে, বোতলেশ্বরী, তারপরে কি বলছে তার বরকে নিয়ে বলছে বাবু ভোদাই, তারপরে বলছে হচ্ছে কি আরে এক সেকেন্ড, মদখোর, মাতাল, মানে যা পারছে, বার ডান্সার, যা পারছে সুতোপাকে নিয়ে বলে যাচ্ছে। লজ্জা করে না? যার কমিউনিটিতে উঠে আজকে চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে তাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করতে লজ্জা করে না? না, প্রফেশনালিজম, হ্যাঁ, সব জায়গায় প্রফেশনালিজম। বড় কথা। দক্ষিণেশ্বরে গেছে সুতপাকে উইশ করতে। হ্যাঁ, সুতপার যেখানে জন্মদিন ছিল সুতপাকে উইশ করতে গেছে, ভালো কথা। এবার সুতপার বিরুদ্ধে কারা ছিল, যে মানে এইদিকে ওয়াইটির দাদা ভাই, তারপরে দীপ্তিদি, তারপরে আরো অনেকজন গেছিল ক্রিয়েটাররা,
তারপরে কিছু কিছু ভিউয়ার্স আমি, এরা তো তার বিরোধী দলের দিকে ছিল। কে ভাই এরকম বিরোধী দলের সাথে হাত মেলাতে আসে? কে কে আসে? কে এসে ওই রকম, হ্যাঁ কি জানো বলেছিল, দালাল দালাল দালাল, এই কথাটা উচ্চারণ করে কে কে এইরকম ভাবে এই দিকের মানুষদের সঙ্গে এসে সখ্যতা তৈরি করে? কে? মহানুভবতা। ইতিহাসের পাতায় একটা বিশাল বড় নাম রচনা করার চেষ্টা করেছিল। সে কতটা মহানুভব, সে শত্রুর সঙ্গে এসেও সে মিত্রতা তৈরি করতে পারে, এই রকম ভাবে একটা নাম তৈরি করতে চেয়েছিল, যে রুনা চক্রবর্তী বলে, তাই না? একটা নাম তৈরি করতে চেয়েছিল। আসলে কি? আসলে হচ্ছে ওই যে কথা শোনা গেছিল না একজনের কাছ থেকে পৃথিবীর মাধ্যমে, যে কিনা বলেছিল যে হ্যাঁ এ গেছিল ওই কি বলে ওই ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে, ওয়াইটির দাদা ভাইয়ের মাধ্যমে সুতপাকে গিফট দিতে, মানে এ ছিল আদান প্রদানকারী, এ ওই যে দালাল 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 করছিল না, এ ওখানে দালালি করতেই গেছিল। হ্যাঁ বন্ধুরা, ওই কি বলে ওই মেল ক্রিয়েটারের কাছ থেকে গিফটটা নিয়ে সুতপার কাছে নিয়ে গেছিল। কিভাবে ওখানটায় লাফালাফি নাচানাচি করছে সুতপার বিরুদ্ধে গিয়ে, অথচ গেছে কি সুতপাকে উইশ করতে। বড় এখানে মানে বিশাল বড় মহানুভবতার পরিচয় দিতে গেছে, বড় বেশি মহানুভবতার পরিচয় দিতে গেছে। গেল সেই সব দিন গেল, তারপরে আবার গিয়ে ফিরলো হচ্ছে কি সুতপার দলে ফিরলো। আমরা তারপরে ওখান থেকে চলে আসলাম। তারপরে কি শুরু হলো? তারপরে শুরু হলো দীপ্তিদিকে রোজ রোজ প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেল থেকে টাইটেল থেকে পুঙ্গালি 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 করে করে। হ্যাঁ, পুঙ্গালি শব্দটার মানে কি? পুঙ্গালি শব্দটার মানে কি জানতে চাই। সীমাদিকে দাল্লি দাল্লি দাল্লি, হ্যাঁ এখন আবার সেখান থেকে সীমা দিতে এসেছে। তারপরে কি রিম্পাকে কি বলা হয়েছে? পানুমাসি। পানুমাসি, সে নিজেও পানুমাসি বলে 2-3টে ভিডিও করেছে, সেও নিজেও 2-3টে ভিডিও করেছে। হ্যাঁ, এইভাবে যে কিনা করে এখন আবার তাদের সাথে প্রচন্ড মাখামাখি। এখন তো আর পুঙ্গালি বলা যায় না, এখন পুঙ্গালি সেই দীপ্তিদিকে মানে যে বলতো সেই দীপ্তিদিও আবার বলতো বেনারসের বাইজি। যেমন দীপ্তিদিকে বলেছে, দীপ্তিদি কেন বলবে না? প্রত্যেক দিন যদি দীপ্তিদিকে এইভাবে বলা হয় পুঙ্গালি পুঙ্গালি, সেই বা শুনবে কেন? সেও বলেছে বেনারসের বাইজি। এখন কিন্তু আর কেউ কারোর সঙ্গে সেই রকম নেই, এখন সেখানে দীপ্তিদি আর এও বলছে রুনা। ঠিক আছে, ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই। সীমাদিকে দাল্লি 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 করে করে মানে পুরো মাথা পুরো চেটে নিয়েছে, রাত দিন মানে মানে দিনের মধ্যে 3-4টে করে ভিডিও বানায়, রাতের বেলাও ঠিকঠাক ঘুমায় না। যেটা ভিডিওটা করেছে সেটা চোখ লাল, চোখ আর খুলছে না, এমন কষ্ট করে করে ভিডিও করছে, এত কষ্ট করে করে ভিডিও করছে। যাই হোক, তার ইচ্ছা, সে কখন করবে না করবে। সেখানে কি সীমাদিকেও পর্যন্ত এইভাবে বলে বলে সীমাদি, রিম্পাকেও পানুমাসি। সে আজকে সিরিয়াসলি সে আজকে রিম্পাকে প্রশ্ন করছে, সে আজকে দীপ্তিদিকে প্রশ্ন করছে, যারা আমার বিরুদ্ধে ভিডিও নামিয়েছিল, যারা বলেছিল যে হ্যাঁ এই মামুনের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না, তারপরে গিয়ে তারা আমার নাম করে বলছে ওর ভিডিওটা দেখো, বা আমার ভিডিওটা কমিউনিটিতে দিচ্ছে, তার খুব অসুবিধা হচ্ছে। সিরিয়াসলি সে বলছে তার মতো এইরকম ভাবে দোগলা, তার মতো এরকম একটা দোগলা, মানে কি বলবো, সে বলছে যে মেল ক্রিয়েটারটা তাকে কি বলেছিল, সে নাকি দোদো দেখিয়ে দেখিয়ে লাইভ করে, দোদো দেখিয়ে দেখিয়ে লোককে বলে আসো 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 আমি তোমাকে চুমু দেবো, আমি তোমাকে চুমু দেবো, তুমি একটা লাইক করো আমি তোমাকে চুমু দেবো। হ্যাঁ, যে বলেছিল তার কাছ থেকেই আমার শোনা যে কে সে কিভাবে লাইভে বড় বড় করে ব্রেস্টের মধ্যে কি বলে, হ্যাঁ আরে এক সেকেন্ড, ইনার গার্মেন্ট না পরে যে ওই রকম ভাবে দেখিয়ে তারপরে বসে লাইভ করতে বসে, তারপরে বসে রাতের বেলায় ওই রকম ভাবে লাইভ করতে বসে। আমাকে এর আগে আরো একজন বলেছিল যে হ্যাঁ ও এইরকম ভাবে ওর ইসেদের ডাকে, কি বলে ভিউয়ার্সদের ডাকে, সেখানে সে প্রতিবাদ করা, তার সাথেও নাকি প্রচন্ড পরিমাণে হয়েছিল অশান্তি, সেও খিস্তি গালাগালি দিয়েছিল আর এও সেইগুলোকে বসে বসে প্রমোট করতো এইরকম নোংরামি। তারপরে ওই যে মেল ক্রিয়েটার আছে সে তো আমার কাছে বলেছে যে হচ্ছে এইরকম নোংরা আর অসভ্য। তারপরেও সে আমাকে বলেছিল যে হ্যাঁ আপনি তো এখানে নতুন, আপনি সবার লাইভেই যাবেন, এর লাইভে যাওয়াতে
আমি দীপ্তিদির ওখানে কি চরমভাবে অপমানিত হয়েছিলাম ভিউয়ার্সদের মাধ্যমে। কেন আমি গেছি, কিন্তু আমাকে যে মেল ক্রিয়েটার বলে রেখেছিল যে আপনি সবার লাইভে যাবেন, আপনি সব জায়গায় দেখবেন কে কি বলছে না বলছে, সেটা তো আমি কাউকে বলতে পারিনি তখন। মানে কিভাবে সেখানে পুঙ্গালি দাল্লি অমুক তমুক করে কথা বলতো। তারপরে যে মেল ক্রিয়েটার এই কথা বলেছে তার ওখানে গিয়ে আমি দেখি কি সুন্দর মিষ্টি ভাবে সেখানে কমেন্ট করে। সেও আবার এসে এখানটায় এই দিদির কাছে এসে কমেন্ট করে, তাহলে যে যাকে গালাগালি দিয়েছে, যাকে খিস্তাখিস্তি করেছে, যার নামে নোংরা কথা বলেছে, তারা যদি মিলে যেতে পারে, আমাকে দীপ্তিদি বারণ করে, আমাকে দীপ্তিদি বলেছে যে হ্যাঁ সম্পর্ক রাখবে না, তারপরেও যদি দীপ্তিদি আমার সাথে সম্পর্ক রাখে, সেটা খুব দোষের হয়ে যায়, আর খুব অন্যায় হয়ে যায়। দিনের পর দিন সুতপার কমিউনিটিতে উঠেছে, আর আজকে সুতপাকে কিভাবে বাজে বাজে কথা বলছে, শুধুমাত্র কি জাস্ট বিকজ টাকা ইনকাম করতে হবে, এখান থেকে রেভিনিউ নিতে হবে, তার জন্য সুতপাকে এইভাবে কাটাছেড়া করা যায়। আমি কজনের কমিউনিটিতে উঠেছি আর তাদেরকে নিয়ে আমি এখন নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করছি, একটু বলবেন তো প্লিজ দয়া করে। আজকে কে প্রশ্ন করছে? আজকে এই মানে মহিলা আজকে প্রশ্ন করছে, যে কিনা নিজেই একটা মানে পুরোটাই হচ্ছে দোগলা আবার বলতে পারবেন না, সমস্ত কিছু সে আবার উত্তর দেবে প্রফেশনালিজম। এ ম্যাডামকে কম বলেছে, কম কটাক্ষ করেছে, কম ব্যঙ্গাত্মক সুরে কথা বলেছে, তাদের দলের মানুষের কথা নিয়ে এখন বলছে দীপ্তিদি তুমি কেন তোমার চ্যানেল থেকে তাকে প্রমোট করছো? তোমার কথা শুনে তো লোকে তাকে দেখতে যাবে, তাকে লোকে দেখুকে, তোমার এত ফাটছে কেন বাবা? তোমার এত অসুবিধা হচ্ছে কেন? তোমার গায়ে গাত্রদাহ হচ্ছে কেন? তোমার জ্বালাটা লাগছে কেন? তুমি যে এখন এই যে পুঙ্গালি থেকে দীপ্তিদি করছো, আমার তো জ্বালা লাগছে না। দাল্লি থেকে সীমাদিকে এখন সীমাদি বলছো, আমার তো লাগছে না। পানুমাসি থেকে রিম্পা বলছো, কই আমার তো লাগছে না। তোমার এত মরণ লাগছে কিসে? আর এখানে গালাগালি আর খিস্তি, তোমরা আর কেউ কোনো কথাই বলো না। আমি আসার আগে যেভাবে সবাইকে কাউন্টার করতে, তার মা, তার বাবা, তার গোষ্ঠী, তার ছেলে মেয়ে যেভাবে করতে, আমি তো তার কাছে বাচ্চা। নিজেদের অতীতগুলো একটু ভালো করে তাকিয়ে দেখো, তারপরেই লোককে কাউন্টার করবে, বুঝেছো? নিজেদের অতীতগুলো একটু ভালো করে দেখো, কিভাবে একে অপরকে এখানে গালাগালি করা হয়েছে, কি অশ্রাব্য কথাবার্তা বলা হয়েছে। সত্যি আজকে তো সেই জায়গায় কিছুই নেই, আর আমার ক্ষেত্রে তো সেগুলো মানে খুব যৎসামান্য। সুতরাং আমার বিচারটা না করে নিজেদের গুলো একটু ভালো করে তাকিয়ে দেখো যে নিজেরা অতীতে কি করেছো। আর এই রুনাদি আমাকে নিয়ে যখন লোকে বাজা করে যখন ওই রকমভাবে একটা নোংরা লাইভ করলো, সেখানে কিন্তু কোনো রকম সদার্থকভাবে কিন্তু ভিডিও করে বলেনি যে না এইভাবে বাজা করে বলা যায় না। সেখানে সে কি বলছে, ও তো অনেকের বাচ্চাকে নিয়ে বলেছি। কার বাচ্চাকে নিয়ে বলেছি রুনাদি? তোমার ছেলেকে নিয়ে আমি কোনোদিন বাজে কথা বলেছি? হ্যাঁ, তুমি টুন অ্যান্ড মমের কথা বলছো, ওর মেয়েকে নিয়ে বলেছি। একটা ভিডিও দেখাও তো প্রমাণ দিয়ে যে হ্যাঁ আমি ওর বাচ্চাকে নিয়ে বলেছি। কার বাচ্চাকে নিয়ে বলেছি? হ্যাঁ, যে আমার মাতৃত্বহীনতা নিয়ে কথা বলেছে আমি শুধু তাকেই বলেছি, এবং আমি যা বলেছি বেশ করেছি। তবে হ্যাঁ, আর একটা কথা, যেটার বাচ্চার সন্তানদের মৃত্যু কামনা, সেটা আমার করা উচিত হয়নি। সেখানে আমি ভুল করেছি যে হ্যাঁ, সেটা আমি আজকে সন্তান চাইছি, সন্তান পৃথিবীতে আসুক, সেখানে আমি কারোর মায়ের কেন আমি সন্তান তার চলে যাক সেই রকমভাবে বলবো, এটা বলা উচিত হয়নি। কিন্তু আমাকে নিয়ে যারা বলেছে আমি শুধু তাদেরকেই নিয়ে বলেছি, যারা আমাকে বলেনি তাদের নিয়ে আমি কোনো দিনই সেই ধরনের কথাবার্তা বলিনি। তাহলে আমাকে নিয়ে বলার আগে তাদের 5 বার ভাবা উচিত ছিল। ফাঁকাই থেকে যাবি, ভগবান দিয়ে ধন দেখে মন, এই কথাগুলো যখন বলেছিল প্রতিবাদ করেছিলে না, তখন খুব আনন্দ আর মজা নিচ্ছিলে। আর সে যখন বলে দিয়েছে, সে যখন বলেছে তোর বাচ্চার অমুক হবে তমুক হবে, তখন সে খুব খারাপ হয়ে গেছে। তার জায়গাটা নিজেকে দাঁড় করিয়ে দেখেছো কোনো দিন যে হ্যাঁ তার কতটা কষ্ট হচ্ছে, তার কতটা সেইখানে জড়িত রয়েছে, তার ইমোশনগুলো, তার টাকা পয়সা কত করে যাচ্ছে? ইউটিউব থেকে কি সে কোনো টাকা পেয়েছে? পায়নি তো। কিন্তু তোমার আজকে তাকে নিয়ে এইভাবে বলতে হবে। দীপ্তিদির সঙ্গে আমার কেন সম্পর্ক আছে? দীপ্তিদির সাথে আমার কোনো সম্পর্ক নেই। দীপ্তিদির মনে হয়েছে যে এই জায়গাটা বলা উচিত যে হ্যাঁ ওর এইখানে ভিডিওটা ভালো হচ্ছে, বা রিম্পার মনে হয়েছে যে হ্যাঁ মামনের এই জায়গাটা ভালো লেগেছে মামন দিদির, সেই জন্য তাকে কি করেছে, তার চ্যানেলের ভিডিওটা
কমিউনিটিতে দিয়েছে, আর তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোমার কেন কষ্ট হচ্ছে গো? তোমার কেন কষ্ট হচ্ছে? তুমি তো সবসময় সব কিছু প্রফেশনালিজমের নাম দিয়ে চলেছো, তাহলে তারাও সেই ক্ষেত্রে প্রফেশনালিজমই মেনটেন করছে, সেটাই মেনে নাও। তোমার ক্ষেত্রে যদি সব কিছু প্রফেশনালিজম হয়, একবার ম্যামকে তেল দিয়ে দিয়ে তোল্লাই করে তুলে তারপরে ম্যামের তো পিছনে যে কিভাবে ঝাড়ন দাও সেগুলো তো ভালোই বোঝা যায়, মিষ্টি মিষ্টি সুরে সুরে কথাবার্তা বলে বলে কিভাবে যে ম্যামকে দাও বাটা বাটা করে, সেগুলো কি আর লোকে কেউ বোঝে না? তোমার অসুবিধা হয়ে যাচ্ছে। আরে কে কি প্রশ্ন করছে না করছে তাদের কথা বাদ দাও না, তাদের কথা বাদ দাও। তুমি তোমার মতো ভিডিও করো, তুমি তোমার মতো ভিডিও করো। তুমি লোককে অতীতে যা যা বলেছো তারপরে এসে তাদের সাথে যেভাবে সখ্যতা তৈরি করছো, সেক্ষেত্রে তুমি আমার কাছে কেন প্রশ্ন করছো বা দীপ্তিদিকে কেন প্রশ্ন করছো যে আমার সাথে কেন সে আমার কথা সে কেন ভিডিওতে বলছে, কেন বলছে? তুমি কেন প্রশ্ন করছো? তোমার তো দরকার নেই। আর তুমি তো বেসিক্যালি আমাকে পছন্দই করো না। তুমি এমন একটা মানুষ, আমি সত্যি অবাক হয়ে গেলাম। তোমার ছেলের জন্মদিনে আমি উইশ করেছি, যেখানে আমার মনে হয়েছে যে হ্যাঁ বাচ্চাটার তো কোনো, তোমার সঙ্গে আমার ক্রিয়েটার টু ক্রিয়েটারের কথা, মানে মন মানসিকতার যতই দ্বন্দ্ব হোক, বাচ্চাটার তো কোনো সময় কিছু হয়নি। আমি তোমার ছেলের জন্মদিনে আমি উইশ করেছি, কিন্তু তুমি ওখানে লাভ রিয়াক্ট দাওনি। ভালো করেছো, ভালো করেছো। মনে করেছো যে আমার মতো কে মানে মানুষকে লাভ রিয়াক্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমিও সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তুমি যে আমাকে পছন্দ করো না আমি বুঝতে পারি, বুঝতে পারি, কিন্তু আমার ব্যাপার নিয়ে তোমার এত উৎসাহ কিসের? আমাকে নিয়ে দীপ্তিদি কেন এই কথাটা বলবে? কারণ দীপ্তিদি আমাকে এখানে নিয়ে এসেছে। ছেলে মেয়েরা যদি কোনো সময় অন্যায় করে, ভুল করে, মা বাবা তাদের শাসন করে, তাই বলে ছেলে মেয়েকে কখনোই তার জীবন থেকে বাদ দিয়ে দেয় না, তাকে ফেলে দেয় না। দীপ্তিদির মনে হয়েছে মামনের অন্যায় হয়েছে, আমাকে সে অন্যায়মূলকভাবে সে আমাকে ভৎসনা করেছে এবং ভালো করেছে, তার অধিকারটা আছে, তাই বলে আমাকে সারা জীবনের মতো দূরে করে দেবে? তুমি সেটা চাও যাতে করে সারা জীবন আমাকে ত্যাগ করে রাখবে? তোমার বলতে নেই, তোমার পরিবারের মধ্যেও যদি কেউ এরকমভাবে কোনোদিন কিছু যদি অন্যায় করে যেটা তোমাকে মনের মধ্যে আঘাত করলো, তাই বলে কি তুমি সেই মানুষটার সাথে সারা জীবন দূরে থাকবে? সারা জীবনই কি দূরে থাকবে? কোনোদিনই কি তাকে ক্ষমা করতে পারবে না? আর যেখানে রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছেন ক্ষমাহি পরমাং ধর্ম, সেখানে আবার কি আছে গো? আর কত বলবে? আমি যেখানে অন্যায় করেছি বলে আমি সত্যি আমি সেখানে অন্যায় মানে ভিডিও করে আমার ভুল বুঝে সেখানে আমি ভিডিও করে বলে দিয়েছি। আর কতদিন সেই জিনিসটাকে নিয়ে আরও টানিয়ে মানে টেনে 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 হেঁচড়ে হেঁচড়ে সেটাকে কন্টেন্ট বানাবে? একবার নিজেদের দিকে তাকাও, তোমরাও অতীতে কে কী করেছো সেগুলো দেখো। রিম্পাকে দেখেছিলে কোনোদিন পানুমাসির গিরি করতে? তুমি তো রিম্পাকে নিয়ে পানুমাসি বলে বলে কত ভিডিও করেছো তো, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, করেছো তো। তারপরে আজকে পানুমাসিকে সেখান থেকে স্বীকৃতি দিচ্ছ। রিম্পা, তোমার বলতে সেদিন লজ্জা করেনি কেন তুমি রিম্পাকে পানুমাসি বলেছিলে? পুঙ্গালির কি দেখেছিলে? পুঙ্গার মধ্যে কি দেখেছিলে? বিস্ফোরক কিছু দেখেছিলে পুঙ্গার মধ্যে? অথচ তোমার তাকে নাম দিতে হয়েছিল পুঙ্গা আলী। আজকে সেখানে তুমি কি সম্পর্ক ভালো করে নিয়ে দীপ্তিদি বলে উচ্চারণ করছো? কেন করছো গো? কেন করছো? তার মানে সবাই সবার সাথে সম্পর্কটা একটা ভালো করার চেষ্টা করে। আমার ক্ষেত্রে যদি মানে রিম্পা বা দীপ্তিদি যদি সেই জায়গাটা তৈরি করে, তোমাদের খুব অসুবিধা হয়ে যায়। তোমরা চেষ্টা করো, যদি হয় ভালো তো। তোমাদের দীপ্তিদি, তোমাদের রিম্পা, তোমাদের কথা শুনে আমার সাথে সম্পর্ক না রাখুক, খুব ভালো কথা, না রাখুক আমার সাথে সম্পর্ক। আমার মতো খিস্তিবাজের সাথে কারোর সাথে সম্পর্ক রাখা উচিত না। আমার যদি ক্ষমতা থাকে, দক্ষতা থাকে, আমার এখানে ইউটিউব চ্যানেল চলবে, নাহলে বন্ধ করে দেবো, অসুবিধার কি আছে? তোমরা এখানটা চ্যানেল চালিয়ে তোমরা এখানে টাকা ইনকাম করে যাও, তোমরা করে যাও। আমারটা সাড়ে সর্বনাশ হোক গিয়ে, আমার সাড়ে সর্বনাশ হওয়ার জন্যই তো সবাই উঠে পড়ে লেগেছো। কবেকার সেই জানুয়ারি মাসের কথা এখনো পর্যন্ত সেটাকে নিয়ে, জুলাই আজকে চলছে, সেটাকে নিয়ে টেনে টেনে চলছে। তার মানে চাইছো শুধু তোমরাই এখানে রাজত্ব করবে, তোমরাই এখানে ইনকাম করবে, তোমরাই এখানে বড় হবে, আর এখানে কেউ বড় হতে পারবে না। আর এখানে কেউ ওকে যাতে না দেখুক, ও সর্বনাশ করে দে। শোনো না, একটা কাজ করো, সবাই মিলে আমার চ্যানেলটাকে রিপোর্ট মেরে উড়িয়ে দাও, আমিই বলছি। আর আরেকজন তো এখানে বলছেন কিভাবে রিপোর্ট মারা যায়, কিভাবে করেছে, তাদের থেকে শিখে নাও। সমস্ত ভিউয়ার্সদের শিখিয়ে দাও কিভাবে কি করতে হয়। আমার চ্যানেলটাকে একদম উড়িয়ে দাও। তাতে করে রুনাদি তোমার প্রচন্ড পরিমাণে বুকে শান্তি লাগবে, প্রচন্ড পরিমাণে তোমার বুকটা ঠান্ডা হবে। খুব জ্বলছে তো তোমার বুকটা, আমি বুঝতে পারছি। দীপ্তিদির সাথে সম্পর্ক, রিম্পার সাথে সম্পর্ক, আমার কারোর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি সবাইকে বলে দাও যাতে করে কেউ আমার সাথে সম্পর্ক, এমনিতেও কারোর সাথে কোনো ফোনে কোনো সম্পর্ক নেই, আরোই যেন আমার থেকে সবাই ডিটাচ থাকে। আর তোমরা সবাই মিলে একটা কাজ করো, আমার চ্যানেলটাকেই উড়িয়ে দাও। তাতে করে দেখো, যাতে করে তোমাদের যাদের বুকে জ্বলছে তাদের বুকটা যেন ঠান্ডা হয়। যাক গিয়ে,
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জানি না আর কতদিন ভিডিও করতে পারবো, এইরকম যা মনের মধ্যে এক এক সময় হয়। আর বেশি দিন ভিডিও হয়তো করবো না, ভিডিও বন্ধ করে দেবো, ভালো লাগছে না, মন মানসিকতাও এক এক সময় খুব খারাপ হয়ে যায়। যাকে বাই, টাটা।